আপনি কি জানেন? একটা রিসার্চে বলা হয়েছে যারা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই প্রথম কয়েক মাসের মধ্যেই হাল ছেড়ে দিয়েছে। বিকজ বিকজ তারা ভাবে আমার মাথায় ঢুকছে না, আমার পক্ষে অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে আমাদের মস্তিষ্কে একটা বিশেষ ক্ষমতা আছে যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেইনের ভিতরে নতুন নতুন কানেকশন তৈরি হবে। একটা ছোট্ট বাচ্চা যেভাবে প্রথমে কথা বলতে গিয়ে ভুল করে পরে ধীরে ধীরে পারফেক্ট হয়, একদম একইভাবে বড়রাও ইংলিশ শিখতে পারে যদি সঠিকভাবে প্র্যাকটিস করা হয়। এখন প্রবলেম হলো আমরা প্র্যাকটিস করার জন্য পার্টনার পাই না। বাড়িতে প্র্যাকটিস করলে হাসাহাসি করেন, ক্লাসে টিচার সবাইকে একসাথে শেখায়, যার ফলে আমরা শেখার জন্য ওই স্পেসটা পাই না আর কনফিডেন্স হারিয়ে ফেলি। ফর এক্সাম্পল, যদি আপনার একটা টিচার থাকতো যিনি 24 hours অ্যাভেলেবল, যাকে আপনি যত খুশি কোয়েশ্চেন করতে পারবেন, যিনি আপনাকে ভুল ধরিয়ে দিবেন কিন্তু হাসবেন না, আর যিনি আপনাকে বিজ্ঞানের থেকে স্টেপ বাই স্টেপ গাইড করবেন। আর এই কাজটাই করছে চ্যাটজিপিটি। এটা হলো আপনার ডিজিটাল ইংলিশ পার্টনার, আপনার পার্সোনাল কোচ, যাকে বাংলায় লিখে আপনি জিজ্ঞেস করতে পারবেন আমাকে 10টা নতুন ইংলিশ ওয়ার্ড শেখাও, আমার লিখা ঠিক করে দাও, আমার সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করো। মানে এক কথায় ইংলিশ শেখার সব বাধার একটাই সমাধান আছে, চ্যাটজিপিটি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র 3টি ধাপে একদম বিগিনার লেভেল থেকে ইংলিশ শেখা শুরু করবেন, সহজ, মজার আর স্মার্ট ওয়েতে। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার শেখা। ইংলিশ শেখার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো ভোকাবুলারি আর গ্রামার। আমরা অনেক সময় ডিকশনারি দিয়ে নতুন শব্দ শিখি, কিন্তু সেই শব্দগুলো শেষে দিয়ে মনে থাকে না। এখানে চ্যাটজিপিটি কাজ করে লাইক এ পার্সোনাল টিচার। ফর এক্সাম্পল, চ্যাটজিপিটিকে আপনি বাংলায় লিখুন আমাকে 10টা নতুন ইংরেজি শব্দ দাও, বাংলা অর্থ আর বাক্যের ব্যবহার সহকারে। তখন এটা শুধু শব্দ দিবে না, বরং সেই শব্দ কোথায় ব্যবহার করতে হয় সেটাও এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবে। এতে করে ভোকাবুলারি শুধু মুখস্থ নয়, কনটেক্সচুয়াল লার্নিং হবে। গ্রামারের ক্ষেত্রেও সেম। ধরুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আপনার প্রবলেম রয়েছে, তাহলে চ্যাটজিপিটিকে লিখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দাও, 5.5টা উদাহরণ দাও। এটা এখন আপনাকে একদম ইজি ওয়েতে বুঝিয়ে দেবে। এভাবে গ্রামার প্লাস ভোকাবুলারি দুটো একসাথে শেখা সহজ হয়ে যাবে। স্টেপ 2, রাইটিং অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস। ইংলিশ শেখার দ্বিতীয় ধাপ হলো রাইটিং আর স্পিকিং। অনেকেই বলে আমি ইংলিশ বুঝি কিন্তু বলতে পারি না। এই প্রবলেমের সলিউশন হলো চ্যাটজিপিটিকে আপনার প্র্যাকটিস পার্টনার বানানো। চ্যাটজিপিটিকে লিখুন তুমি আমার সাথে ইংলিশ কনভারসেশনের পার্টনার হও, আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দিব, আর যদি কোনো ভুল হয় তা ঠিক করে দিও। এখন চ্যাটজিপিটি আপনাকে প্রশ্ন করবে, আপনি তার উত্তর দিবেন। যদি কোথাও ভুল বলেন বা লিখেন তাহলে তা আপনাকে সাথে সাথে ঠিক করে দিবেন। ইটস লাইক হ্যাভিং ইউর ওন 24 hour প্রাইভেট ইংলিশ টিচার। এখন আসি রাইটিংয়ের ক্ষেত্রে। ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন আমার স্কুল নিয়ে, চ্যাটজিপিটিকে লিখুন এই প্যারাগ্রাফটা ঠিক করে দাও এবং আরও উন্নত করো। তখন এটা শুধু ভুল ঠিক করে দিবে না, বরং শেখাবে কেন ভুল হয়েছে এবং কিভাবে ইমপ্রুভ করা যায়। এভাবে রেগুলার প্র্যাকটিস করলে আপনার স্পিকিং ফ্লুয়েন্সি আর রাইটিং স্কিলস দুটোই বুস্ট হবে। অ্যান্ড লাস্টলি স্টেপ 3, রিয়েল লাইফ সিচুয়েশন প্র্যাকটিস, যেটা আই থিঙ্ক আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। ইংলিশ শুধু বইয়ের জন্য না, রিয়েল লাইফ কমিউনিকেশনের জন্য শিখতে হয়। এখানে চ্যাটজিপিটি আপনাকে গ্রেটলি হেল্প করতে পারে। ধরুন আপনি বিদেশ যাচ্ছেন, তখন চ্যাটজিপিটিকে লিখুন তুমি ইমিগ্রেশন অফিসার সেজে আমাকে ইন্টারভিউ নাও। এটা একদম বাস্তব ইন্টারভিউর মতো প্রশ্ন করবে আর আপনি প্র্যাকটিস করতে পারবেন। আবার ধরুন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চ্যাটজিপিটিকে লিখুন তুমি এইচআর ম্যানেজার সেজে আমাকে সাধারণ ইন্টারভিউ প্রশ্ন করো। এটা আপনাকে বারবার প্রশ্ন করতে থাকবে আর আপনি ইংলিশের উত্তর প্র্যাকটিস করতে পারবেন। এভাবে আপনি শুধু গ্রামার না, বরং রিয়েল লাইফ সিচুয়েশনে কীভাবে ইংলিশ ইউজ করতে হয় সেটা শিখবেন। এটাই আসল লার্নিং, প্র্যাকটিক্যাল ইংলিশ। সো ইংলিশ শেখার জন্য আপনার আলাদা করে কোনো কোচিং, বই বা টিচার কোনোটিই লাগবে না। শুধু দরকার একটু ডেডিকেশন আর চ্যাটজিপিটিকে সঠিকভাবে ইউজ করা। জাস্ট রিমেম্বার, এই 3টে স্টেপ ফলো করলেই আপনি কয়েক মাসের মধ্যেই ইংলিশে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড কমেন্ট সেকশনে জানতে বলবেন না আপনি কীভাবে চ্যাটজিপিটিকে ইউজ করেন ইংলিশ শেখার ক্ষেত্রে। থ্যাংকস ফর ওয়াচিং। সালামু আলাইকুম।